আসসালামু আলাইকুম। কারারক্ষী ও মহিলা কারারক্ষী ভাই ও বোনেরা, আপনারা যারা লিখিত পরীক্ষা দিয়েছেন, আপনাদের ভাইবা কত তারিখ হতে যাচ্ছে সবার মোবাইলে, প্রত্যেকের মোবাইলে এসএমএস চলে এসেছে। এখন চিন্তায় আছেন যে ভাইবা প্রস্তুতি কিভাবে নেবেন। আমি এ সম্পর্কে পরবর্তী আরেকটি ভিডিও দিব। আর যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলি, আপনাদের প্রত্যেকটি জেলা ভিত্তিক কত তারিখ ভাইবা অনুষ্ঠিত হবে আমি সকল কিছু দেখিয়ে দিব। একদম প্রমাণ সহকারে প্রত্যেকটি জেলা কত তারিখ ভাইবা অনুষ্ঠিত হবে সকল কিছু দেখিয়ে দেবে ইনশাল্লাহ। তার আগে বলে রাখি, ভাইবা প্রস্তুতির জন্য বিগত সালে কারারক্ষীতে যে প্রশ্নগুলো করেছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা যে প্রশ্নগুলো করে, এই প্রশ্নগুলো নিয়ে চূড়ান্ত ভাইবা সাজেশন তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবেন। এই সাজেশনটি নিলে এর বাইরে এক অক্ষরও পড়তে হবে না ইনশাল্লাহ। যারা লিখিত পরীক্ষার জন্য আমার কাছ থেকে সাজেশন নিয়েছে, তারা শতভাগ কমন পেয়েছে, কল দিয়ে মেসেজ দিয়ে অনেক ধন্যবাদ জানিয়েছে। তাই এত কথা বলবো না, শুধু মূল কথায় চলে যাচ্ছি। যারা নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত ভাইবা সাজেশনটি প্রয়োজন, সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন এবং সাজেশনের মূল্য 100 টাকা। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করতে পারেন। আমি এখন মূল কথায় চলে আসতেছি। দেখেন আমি এখন মূল কথা আসছি বলতে, আমি সকল কিছু দেখিয়ে দিব যে কোন জেলার পরীক্ষাটি কত তারিখ অনুষ্ঠিত হবে। আমি এই টু জেড দেখিয়ে দিব ইনশাল্লাহ। এখানে রয়েছে কারা অধিদপ্তর, কারারক্ষী, মহিলা কারারক্ষী নিয়োগ এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি। হ্যাঁ, তারপরে প্রথমে কি রয়েছে দেখুন। প্রথমে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর। এখানে রয়েছে কারা অধিদপ্তর কারারক্ষী ও মহিলা কারারক্ষী নিয়োগের লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি মোতাবেক কারা অধিদপ্তর, বকশীবাজার, ঢাকা গ্রহণ করা হবে। এখানে আমি দেখিয়ে দিয়েছি, এখানে রয়েছে 15/5/2024 তারিখ 11টা থেকে নিম্নোক্ত এই রুল যাদের আছে তাদের 15 তারিখ ভাইবা। তারপরে রয়েছে মোট ভাইবা নিবে, এখানে 100 জনের ভাইবা নিবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে 16 তারিখ, এখানে রয়েছে 16 তারিখ 5, যাদের এই রুলগুলো আছে তাদের ভাইবা হবে। দেখেন এখানেও নিব 100 জন, 100 জনকে নিবে। তারপরে রয়েছে যেটা 18 তারিখ, 18 তারিখ নিবে এই রুলগুলো। এবং এখানে রয়েছে 85 জন। তারপরে 19 তারিখ নিবে, 19 তারিখ নিবে 19 তারিখ নিবে 100 জন। যাদের এই ডেটে পরীক্ষা নিয়েছে কিন্তু রুলগুলো আছে, আপনারা দেখে নেবেন বাকিরা। তারপরে 20 তারিখ হবে, দেখেন 20 তারিখ এই রুলগুলো দেওয়া আছে, এগুলোর কিন্তু পরীক্ষা শুরু হবে। এই যে 100 জন নিবে। আর অবশ্যই সবার মোবাইলে কিন্তু মেসেজ এসে গেছে আপনাদের ভাইবা কাগজপত্র সকল কিছু নিয়ে। আমি কিন্তু আরেকটি ভিডিও আপলোড দেবো ভাইবাতে কী কী প্রশ্ন করা হয়। আর অবশ্যই আমার সাজেশনটি সংগ্রহ করে রাখবেন। 23 তারিখ সেখানে রয়েছে 100। তারপরে দেখেন যেটা 24 তারিখ 100 জন। প্রত্যেকটি তারিখে 100 জন করে নিয়েছে ওরা। 25, 100। তারপরে দেখেন 26 তারিখ 100 জন। তারপরে রয়েছে 27 তারিখ 100 জন। তারপরে রয়েছে 28 তারিখ 100 জন। তারপরে রয়েছে দেখেন এখানে রয়েছে 29 তারিখ। প্রত্যেকটির জন্য 100 জন করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, প্রতিদিন 100 জন, এগুলা দেখি। তারপরে 30 তারিখ রয়েছে, 30 তারিখ সেমভাবে 100 জন, 100 জন 30 তারিখেও নেওয়া হবে। তারপরে রয়েছে 1 তারিখ, 1 তারিখ 100 জন নেওয়া হবে। 2 তারিখ 100 জন নেওয়া হবে। তারপর রয়েছে 3 তারিখ 100 জন নেওয়া হবে। 4 তারিখ নিবে না, 4 তারিখ নেওয়া হবে সেমভাবে 100 জন। 5 তারিখ নেওয়া হবে
100 জন। 6 তারিখ নেওয়া হবে 100 জন। 8 তারিখ নেওয়া হবে 100 জন। 9 তারিখ নেওয়া হবে 100 জন। 10 তারিখ নেওয়া হবে 100 জন এবং কি 11 তারিখ নেওয়া হবে 100 জন। মানে প্রত্যেক ডেটে 100 জন করে ওরা রেখেছে। 13 তারিখ 48 জন, সর্বশেষ যেটা 13 তারিখ রয়েছে 48 জন। এখানে কি বলেছে, মৌখিক পরীক্ষার সময় প্রার্থী যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে, লিখিত পরীক্ষা প্রবেশপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, অনলাইন আবেদন কপি, স্লিপ থাকতে হবে অথবা স্লিপ থাকতে হবে, সনদ বা প্রমাণপত্রের মূল কপি, তারপর মেয়র কাউন্সিল, এগুলো দেখে নেবেন। তারপরে 4 নম্বরে বলেছে প্রার্থী মুক্তিযোদ্ধা হলে সনদগুলো দেখাতে হবে। তারপরে যদি আনসার হয়ে থাকেন এগুলো দেখাতে হবে। তারপরে বিশেষ কোটা প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ, এগুলো দেখাতে হবে। তারপরে হচ্ছে একম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা চারিত্রিক সনদপত্র, প্রবেশপত্র সহ সকল সনদপত্র ফটোকপি, এগুলো দেখবেন। প্রার্থীর প্রদত্ত কোনো তথ্য বা জালিয়াতিকৃত অর্থাৎ কোনো সময় মিথ্যা কথা বললে, কোনো ধরেন মিথ্যা আশ্রয় নিলে এটার প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি দোয়া যেন সবার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারেন। আর অবশ্যই আমার সাজেশনটি ফলো করবেন, এখান থেকে শতভাগ কমন আসবে। সাজেশন ফলো করলে আর কিছু লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।